হাই, আমি মিনার্ভা। টিচিং মেড ইজি ক্লাসে আমি ক্লাস 4 এবং 5 এর জন্য একটা টপিক আজকে নিয়েছি, যেটা হচ্ছে নাম্বার অফ নাউন, মানে বচন, যেটাকে বাংলায় বলে বচন। এই নাম্বার হলো সিঙ্গুলার এবং প্লুরাল। আচ্ছা, এই নাম্বার বলতে আমরা কি বুঝি না, কোনো নাউনের সংখ্যা বুঝি, এক না একাধিক, এটাই আমরা বলবো। কিন্তু আজকে আমরা যেহেতু ইংলিশ পড়াচ্ছি, সেই জন্য আমি বলবো যে সিঙ্গুলার এবং প্লুরাল, এইভাবে আমি নাউনের ভাগটা করব, নাম্বারের ভাগটা করব। আচ্ছা, প্রথমে দেখুন, প্রতিটা আমরা এই সিঙ্গুলার এবং প্লুরাল আমরা যদি সাধারণভাবে এস দিয়ে দিই, এস যোগ করে দিই, তাহলে হয়ে যায়। কিন্তু এটা হবে না। এটা কতগুলো নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় বলে বাচ্চাদেরকে আস্তে আস্তে করে এটা বোঝাতে হবে, যে এই নিয়মগুলো তাদের শেখাতে হবে। আচ্ছা, যেমন বলছি, দেখুন, প্রতিটি সিঙ্গুলার নাউনের শেষে যে লেটার থাকবে তার সূত্র বা রুল অনুযায়ী আমরা কি লিখবো, এই যে এস লিখবো, ইএস লিখবো, আইইএস লিখবো, ভিইএস লিখবো। এবং আরেকটি সূত্র আছে, যেটা হচ্ছে আপনার কোনো ওয়ার্ডের মধ্যস্থিত ভাওয়েল চেঞ্জ করে আমরা প্লুরাল করব। প্রথম সূত্র দেখুন, সাধারণভাবে কোনো সিঙ্গুলার নাউনের শেষে আমরা এস যোগ করে প্লুরাল করব। যেমন ক্যাট, ক্যাটস, ডগ, ডগস, বুক, বুকস। এইভাবে পেন, পেন্স, আপনি যত শব্দ দেবেন দেখবেন এইভাবে সেটাকে আপনাকে করতে হবে। এখন 2 নম্বর পয়েন্টে নিয়ে এবার আলোচনা করব। এবার 2 নম্বর পয়েন্টে রয়েছে, দেখুন, যেসব সিঙ্গুলার নাউনের শেষে এস, এসএস, এসএইচ, এক্স, সিএইচ আছে বা থাকলে সেই সব নাউনগুলোর আমরা যখন প্লুরাল করব তার শেষে আমরা ইএস যোগ করব। একটা কথা মনে রাখবেন, এই সিএইচ এর উচ্চারণ যখন চ হবে, তখন কেবলমাত্র যখন চ হবে তখনই আমরা ইএস যোগ করব। যেমন দেখুন, বাস, বাসেস, ইএস যোগ করেছি, ব্রাশ, ব্রাশেস, ইএস যোগ করেছি, ক্লাস, ক্লাসেস, ইএস যোগ করেছি, বক্স, বক্সেস, ইএস যোগ করেছি। আবার দেখুন, বেঞ্চ, এটাই খেয়াল রাখবেন, বিইএনসিএইচ, সিএইচ এর উচ্চারণ কিন্তু চ হচ্ছে, তাই বেঞ্চ, বেঞ্চেস, ইএস হলো। এর ব্যতিক্রম রয়েছে, যার জন্য আমার এটা বারবার করে বলা, যে সিএইচ এর উচ্চারণ যদি চ না হয়ে যদি ক হয়, তাহলে আমরা ইএস না করে সেই সব ওয়ার্ডগুলোর শেষে বা সিঙ্গুলার নাউনের শেষে আমরা এস যোগ করে প্লুরাল করব। যেমন মনার্ক, মনার্কস, এস, স্টমাক, স্টমাকস, এস করেছি, কঙ্ক, কঙ্কস, কঙ্কস। মানে এগুলো আমরা আস্তে আস্তে করে শেষ করলাম। নিয়মটা ভালো করে দেখে নিয়েছেন, কোনটা এস, এসএস, এসএইচ, এক্স এবং সিএইচ। সিএইচ এর উচ্চারণটা সবসময় মাথায় রাখবেন, চ হলে ইএস আর ক হলে উচ্চারণ হলে কেবলমাত্র আমরা এস দিয়ে করব। আচ্ছা, এবার আমরা আসছি 3 নম্বর পয়েন্টে। এখন আমরা 3 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এখানে লেখা রয়েছে, দেখুন, যেসব সিঙ্গুলার নাউনের শেষে ও এবং তার আগে কনসোনেন্ট থাকবে সেসব সিঙ্গুলার নাউনের প্লুরাল করতে গেলে আমরা কি করব, ইএস যোগ করব। দেখে নিন, সিঙ্গুলার এবং প্লুরাল এগুলো প্রথমে শেষে থাকবে ও, সামনে থাকবে, তার আগে থাকবে কনসোনেন্ট। এবার দেখুন কতগুলো ওয়ার্ড রয়েছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, হিরো, হিরোজ, পোটাটো, পোটাটোজ। এইগুলো এভাবে তৈরি করবেন। এর ব্যতিক্রমও কিন্তু রয়েছে। এর ব্যতিক্রমটা দেখুন, যেমন সিঙ্গুলার প্লুরালে দেখুন, পিয়ানো, পিয়ানোস, ফটো, ফটোস। এই ব্যতিক্রমগুলো বাচ্চাদের একটু শিখিয়ে দেবেন। এগুলো ব্যতিক্রমগুলো মনে থাকলে, আর নিয়মগুলো তো পারবেন, কিন্তু ব্যতিক্রমগুলো একটু অসুবিধা হয়, এই ব্যতিক্রমগুলো বাচ্চাদেরকে একটু ভালো করে শিখিয়ে দেবেন। এবার আমরা আসবো 4 নম্বর পয়েন্টটা আলোচনা করতে। এবার আমরা দেখি 4 নম্বর পয়েন্টে কি বলছে। 4 নম্বর পয়েন্টে দেখুন, যেসব সিঙ্গুলার নাউনের শেষে ও এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা সেসব জায়গায় এস যোগ করে প্লুরাল করব। যেমন ধরুন, এই যে সিঙ্গুলার এবং প্লুরাল, দেখুন, স্টুডিও, স্টুডিওজ, যেহেতু শেষে ও আছে এবং তার আগে আই ভাওয়েল আছে, সেই জন্য আমরা এস যোগ করলাম। বাম্বু, বি ডবল ও, এখানে ও আছে এবং তার আগে ভাওয়েল আছে, ও ভাওয়েল, সেই জন্য আমরা এস যোগ করলাম, বাম্বুজ। রেডিও, রেডিও দেখুন,
ও আছে এবং তার আগে ভাওয়েল আছে, সেই জন্য আমরা এস যোগ করলাম। এইভাবে কতগুলো নিয়ম আপনাদের আস্তে আস্তে করে মনে রাখতে হবে এবং বাচ্চাদের পড়িয়ে দিতে হবে। এবার আসুন 5 নম্বর পয়েন্টটা কি বলছে দেখি। এবার আসুন 5 নম্বর পয়েন্টটাতে কি বলছে আমরা একটু দেখে নিই। 5 নম্বর পয়েন্টে দেখুন, যেসব সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোনেন্ট থাকবে তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা আই ইএস যোগ করব, যোগ করে প্লুরাল করব। যেমন ধরুন এই যে সিঙ্গুলারে বেবি, তার প্লুরাল হয়েছে কি বেবিস, কারণ ওয়াই উঠে গিয়ে আই ইএস হয়েছে, কারণ ওয়াই এর আগে বি কনসোনেন্ট আছে। এর পরেরটাও দেখুন সিটি, সিটির ওয়াই উঠে গিয়ে আই ইএস হয়েছে, যেহেতু কনসোনেন্ট আছে ওয়াই এর আগে। স্টোরি, স্টোরি ওয়াই এর স্টোরি ওয়াই উঠে গিয়ে আই ইএস হয়েছে, কারণ ওয়াই এর আগে কনসোনেন্ট আছে আর। এরপর চলুন দেখি এই ওয়াই এর আরেকটা সূত্র, সেখানে কি বলা আছে। সেখানে দেখুন এখানে বলছে ভাওয়েল থাকলে আমরা কোনো কিছু না করে শুধু এস বসিয়ে দেব। এর সূত্রটা বলছে যদি ওয়াই থাকে কোনো ওয়ার্ডের শেষে এবং তার আগে যদি ভাওয়েল থাকে আমরা এস যোগ করব। যেমন ডে, ডেজ, বয়, বয়েজ, কি, কিজ, এগুলো আমরা এভাবে করব। এবার দেখুন আমার ভিডিওটা একটু বড় হওয়ার জন্য আমি আমার পরবর্তী পয়েন্টগুলো আমার পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব।